আর সবকিছুই দুবাই কালেকশন। ওর সামনে দ উচ্চারণ করলে খুলে দেখাই দিবে ও নাকি আবার দুবাই গেছে মার্কেট করতে। আমার অনেক বিউটি স্পট আছে। ও কোনে কোনে আছে আপা বলা যাবে? আরে কি এর সাংঘাতিক বলেন তো আপা, কোনে কোনে আছে? এখানে আছে এখানে আছে। আরো পার্সোনাল জায়গায় আছে, সেটাও কিন্তু আমি দেখেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণের দরকার কি? আমি আমার নিজ চোখে দেখেছি। যখন আপনি বিশ্বাস করতে পারছেন না, এই লন। পার্সোনাল জায়গা তো বিউটি স্পট আছে। আরে ভাই এখানে এত উত্তেজিত হইলে হবে? এটা তো রোস্ট ভিডিও, এটা কোনো পর্ন ভিডিও না। কইলি তুই এত কিছু কান পেতে শোনা লাগবে না। এটাই দেখেন, আজকে আমি রোস্ট করতেছি একটা বেগানা নারীকে, যার নাকি নিচের প্যানের দামই 2 লক্ষ টাকা। বেবি প্যান্ট পরছে, সেটার দামই 2 লক্ষ টাকা। আপা আমি বিশ্বাস করি না, আমাদেরকে কি একটু খুলে দেখানো যাবে? না বেশি বলে ফেলছি, একটু কন্ট্রোল করতে হবে। সবাই একটু কন্ট্রোল করে। দেখলে আপনার মাথা ঠিক থাকে না। আমার মাথা ঠিক আছে, কিন্তু আমাদের নরেন আফার মাথা ঠিক নেই। তিনি কিনা টিস্যুর মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। 1 ঘন্টার উপর আমার কোনো বয়ফ্রেন্ড যায় না। কারণ উনি নাকি ঘন্টায় ঘন্টায় নতুন ফ্লেভার ডিজাইন করে। ঘন্টা পরে আমার কাছে মনে হয় যে আরেকটা টেস্ট, হয়তো অন্য কোনো ছেলেকে সুযোগ দিলে একটা নতুন ফ্লেভার। খালামুনির পাওয়ারের কথা মুখে শুনে আমার মাথা নষ্ট। এখন তো আমারও খাইতে মনে চাইতেছে। ঝোলার খাম খাইও না। সোলার খাবারের দাম কম, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের জন্য কিন্তু এটাই বদ্ধ থাকে। সকালবেলা কি উল্টো পাল্টা বলছিস? উল্টাপাল্টা আমি বলতাছি নাকি ইনি উল্টাপাল্টা জিনিস খেয়ে নেশাখোরের মতন কথা আমি বলতেছে? এক ড্রেস কখনো দ্বিতীয়বার পরি না। আচ্ছা আমি মানলাম আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না। এখন আমার কথা হইতেছে যে এক বয়ফ্রেন্ডের কাছে ফ্লেভার নিতে যায়, অবশ্যই তো আপনার জামা কাপড় খোলা লাগে। এখন আপনি এই বয়ফ্রেন্ড থেকে উঠে অন্য একটি বয়ফ্রেন্ডের কাছে যান, তাহলে কি আপনি জামা কাপড় পরেন না? আপনি কি রাস্তা দিয়ে ল্যাংটা যান? আচ্ছা চিজ মারি এই মাইয়া যে আলোচনা আসার জন্য যে সে নিজেকে দুলো দিয়া নানি বানিয়ে দিছে, আমি যে পানিটা খাই সেটা তো আসলে সাধারণ মানুষের পানিটা খাই না। এটা হচ্ছে গুলশানের সুগার ডেডিদের মুতের পানি। তো গুলশানের দাদুরা সুগার ড্যাডিরা আমার পিছায়। তাই তো বলি খালাম্মা এত দামি দামি পোশাক পরে টাকা কোথায় পায়? আমি যে এই জামাটা পরেছি এটার দামই আপনার 3 লাখ টাকা। তাহলে চিন্তা করেন খালাম্মার এক রাতের বাজেট কত? একটা রাতের জন্য 2-3 কোটি টাকা। এখান থেকে 3-4 লাখ টাকা দিয়ে একটা ড্রেস করলে সমস্যা কোথায়? কিন্তু একটা চিন্তার বিষয় হয়েছে যে রাতে অন্য খাটে শোয়ার একটি মেয়ে নাকি হুজুর পছন্দ করে। কিন্তু একটা হুজুরকে পছন্দ করে, সেই হুজুরকেই নাকি তিনি কি বিয়ে করেন, কসম আমি হুজুরকে বিয়ে করব। অনলি ফর পাপ মুসো। পাপ মোচনে। এই মালটা মনে হয় সুমাইয়া রিমুর বাম ধরছে। যেমন সুমাইয়া রিমু অভিনয় করে কিন্তু এখন মডেল হয়েছে। আগে পরে তৃতীয় স্ত্রী হব কিনা সেটা জানি না, সুমাইয়া রিমুও কিন্তু শাকিব খানের তৃতীয় বউ হবে করে সে এখন কিন্তু ইনফ্লুয়েন্সিং ই ব্যস্ত। এই প্যান্টের নিচে যে বেবি প্যান্ট আছে সেই মাত্র শুধু ওইটার দামে 2 লক্ষ। কয়দিন পরে এও একটা সুমাইয়া রিমুর মতন পেজ খুলে পোশাক প্রমোট করে, সেও কিন্তু হয়ে যাবে একজন সেলিব্রিটি। আর সবকিছুই দুবাই কালেকশন। ওর সামনে দ উচ্চারণ করলে খুলে দেখাই দিবে ও নাকি আবার দুবাই গেছে মার্কেট করতে। আর ইউ কমেডি মি? হ্যাঁ ভাই কমিউনিটি, আপনি কিন্তু ঠিক বুঝতে পারছেন। তো আমার এই কমিউনিটি আপনাদের সবার কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে বলে যাবেন। এবং কি আপনারা কি আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেছেন? তা আমি কই পাবো। হ্যাঁ ভাই ভালোই কিন্তু কায়দা শুরু করছেন। ভিডিও দেখবেন মজা নিবেন, কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করবেন না, এটা কিন্তু ঠিক না ভাই। এ কি মগের মুলুক নাকি? তো ভিডিওটি কেমন লাগছে সবাই একটু কমেন্ট করেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন।